ছাত্ররা ইউনূসকে বসিয়েছিল ঠিকই, কিন্তু এর পরবর্তীতে কিন্তু কোনো রাজনৈতিক দলই এটা দ্বিমত করেনি। সকলের আমি যদি বলি ফুল সাপোর্ট ছিল, ফুল সাপোর্টের ভিত্তিতে এবং এক ধরনের রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই কিন্তু ইউনূস সরকারকে সকলেই সাপোর্ট দিয়েছে। এবং যদি আমি বলি বিএনপি তো সবসময় দাবি করে যে ওনারা সাপোর্ট না দিলে ইউনূস সরকার এতদিন টিকতেন না। সুতরাং সেই জায়গা থেকে এক ধরনের ঐক্যের প্রচেষ্টা আমরা সবার মধ্যেই দেখেছিলাম। কিন্তু রিসেন্ট সময়গুলোতে আমরা আসলে যেটা দেখছি সেটা হচ্ছে এক ধরনের আমি যদি বলি চাপ, সরকারের উপরে এক ধরনের চাপও আছে। চাপ কীরকম চাপ, যে ধরেন এটা ঠিক, এটা হয়তো অনেক ক্ষেত্রে তাদের কাজকর্মে আমরা বুঝতে পারছি যে অনভিজ্ঞতা আছে, তারা তো রাষ্ট্র চালাননি এবং রাজনৈতিক সরকার না এটা। তো সেই জায়গা থেকে এই সরকারের সংস্কারের পুরো ম্যান্ডেটটা আছে। এখন যেই কাজগুলো তারা করছে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রাজনৈতিকভাবে আসলে যেভাবে করে তাদের হেল্প করা দরকার সেই হেল্পটা তারা অনেক ক্ষেত্রে পাচ্ছে না। সেই জায়গাতে সব ধরনের আমি যদি বলি যে দায় চাপানো হচ্ছে সরকারের উপর অনেক ক্ষেত্রে, এবং সবচেয়ে বেশি দায় চাপছে হচ্ছে যে ছাত্র উপদেষ্টা যে দুইজন আছে ছাত্র প্রতিনিধি তাদের উপরে। সুতরাং এই জায়গাতে আমাদের মনে হয় একটু ভারসাম্য বজায় রাখলে সাধারণ, এটা আসলে সবচেয়ে বড় কথা কি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দরকার হচ্ছে আমাদের স্থিতিশীলতা, দেশের স্থিতিশীলতা। এখন এই জায়গাতে সবাই প্রমিস করেছিল যে সরকারকে আমরা সহযোগিতা করব, সকল রাজনৈতিক দল। সেই জায়গা থেকে আমরা আসলে কতটা করতে পারছি।